একেবারে হা কইরা তাকিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প আর মোদির মিটিংয়ের পর তাদেরকে একেবারে ভাসাইয়া দিবে। শেখ হাসিনারে আইনা বহাই দিব। এমন কিছু, তাই না? অশিক্ষিত মূর্খ ছোট লোক, গরিবের জাতেরা, লেখা নাই, পড়া নাই, জ্ঞান নাই, বুদ্ধি নেই, শুধু ভিক্ষা করতে বসে আছে। আরেকটা ডক্টর ইনুস এলন মাস্কের সাথে কথা বলেছে টেলিফোনে। ওরে বাবারে, জীবন ধন্য হইয়া গেছে। এলন মাস্ক বিশ্বের সবচেয়ে বড় ধনী, আমেরিকান ধনকুবের, বাংলাদেশকে ভিক্ষা দিবে, তাই না? মোদির সাথে কি বলেছে? মোদির কি কইছে? ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ান সাংবাদিক জিজ্ঞেস করেছিল বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত তোমার, ভিক্ষা টিক্ষা দিবা কিনা? এরা তো গরিব, না খাইয়া মরে যাইতেছে। বাংলাদেশে তো ধর্মীয় মৌলবাদ, ইসলামিক টেররিস্টরা সবকিছু তছনছ করে ফেলছে। হিন্দু মাইনরিটি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের শেষ করে ফেলছে। ইসলামিক টেররিস্টরা বাংলাদেশ দখল করে ফেলেছে। লালনের মাজার ভেঙে ফেলেছে, সুফিদের মাজার ভেঙে ফেলেছে। শেখ মুজিবের ৩২ নাম্বার, ধানমন্ডির ৩২ নাম্বার ভেঙে ফেলেছে, জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত করেছে। এখন তারা ইসলামিক জঙ্গিবাদ, ইসলামিক শাসন চালু করতে চায় এবং ভারত দখল করবে বলে ধমকি দিয়েছে। ডক্টর ইউনূস বলেছে 7 সিস্টার নিয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প পাত্তাই দেয় নাই। দূর, বাংলাদেশ এই কোথায়? এটা বাংলাদেশ কোথায়? আগের বারে এক হিন্দু মহিলা যাইয়া বলছিল বাংলাদেশে, আগে যখন সে প্রেসিডেন্ট ছিল, হোয়ার ইজ বাংলাদেশ? বাংলাদেশ কোথায়? এবারও একই ধরনের, এটা এখন জানছে যে ইন্ডিয়ার একটা করদ রাজ্য বাংলাদেশ। বলেছে যে ওটা তোমরা, ওটা মোদি দেখবে, মোদি সাহেব দেখবে, মাই ফ্রেন্ড মোদি, প্রাইম মিনিস্টার মোদি উইল লুক আফটার দিস বাংলাদেশ। তোমরা যাও। বোঝো নাই? ওই যে মা বাবা মেয়ে বিয়ের পর শ্বশুর শাশুড়ি জামাইয়ের হাতে তুলে দেয়, বাবা আমাদের মেয়েটাকে তোমাদের হাতে তুলে দিলাম, তুমি ওকে দেখে শুনে রেখো। এমন বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো মাথা ব্যথা নেই। মোদি এটা নিয়ে কোনো কথাই কয় নাই, কোনো কমেন্টই করে নাই। সে চলে গেছে ইউক্রেনের ব্যাপারে, রাশিয়ার ব্যাপারে। এটা নিয়ে আজ কয়দিন দেখি, আরে বাবারে, সব সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, টক শো, বিভিন্ন মিডিয়াতে কত বড় বড় এক একজন প্রফেসর, ভাইস চ্যান্সেলর, সাংবাদিক, তারপরে তোমার বিশিষ্ট রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, অ্যাম্বাসেডার ছিল। বাঙালি মূর্খ, অশিক্ষিত বর্গ, বর্বর, পেটের দায়ে ফকির হইছস, কথার অর্থ বোঝাস? ডোনাল্ড ট্রাম্প বলছে তোরা নিজেরা কাম করে খা, স্বনির্ভর হ, ভিক্ষা করিস না। কইছে ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনছে আমার আগের সরকার, বাইডেন সরকার। ওই ডক্টর ইউনূস যা কয় তার কথা শুন, ওই নির্বাচন করিস না, নিজেদের পায়ে দাঁড়া, খাদ্য উৎপাদন কর, ভিক্ষা চাইস না। আর নির্বাচন এখন হবে না, ডক্টর ইউনূস যা বলবে তাই হবে। আবার এটাও বলেছে
যে আমাকে 2 বার প্রেসিডেন্ট বানাইছে সেফুদা, শেফাতুল্লাহ সেফুদা, প্রেম ধর্মের প্রবর্তক, প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট। কাজেই প্রেম সম্রাট ডক্টর ইউনূসকে যা নির্দেশ দিবেন, ডক্টর ইউনূস সেটা শুনতে বাধ্য থাকিবে। এ কথা শুনছস তোরা? আমি ডক্টর ইউনূসকে বলেছি 3 বছরের মধ্যে কোনো নির্বাচন নাই, আগে সংস্কার এবং পরিবারতন্ত্র থাকবে না। যেই সব দলের প্রধান এবং দল নিয়ন্ত্রিত হয় পরিবার দ্বারা, সেই সব দলগুলিকে ব্যান করে দাও, বাতিল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বাতিল করে দাও। যেই সব দলে গণতন্ত্র আছে, যেমন জামাতে ইসলামে গণতন্ত্র আছে, তারা নিজেদের নেতা নির্বাচন করে গণতান্ত্রিক পদ্ধতিতে, তাই তাদের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। যেই সব দলেই গণতন্ত্র নাই, তারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য কিসের গণতন্ত্র উপহার দিবে? তারা তো নিজেরাই স্বৈরতন্ত্র বিশ্বাসী, তারা স্বৈরাচার। এখন একটা স্বৈরাচারকে আইনা তুমি গণতন্ত্র আশা করবা, এটা তো হয় না। কাঁঠাল গাছে আম ধরে না, নারকেল গাছে সুপারি ধরে না, তাই না? এইসব বুঝতে হবে। নিজেদের পায়ে দাঁড়াও, নিজেরা স্বনির্ভর হও এবং যেখানে 92% মানুষ মুসলমান, কোরআন এবং সুন্নাহ আইন অনুযায়ী দেশ চলবে। কোরআনের বাহিরে কোনো এক পাও দেয়া যাবে না। শারিয়া আইন চলবে এবং খোলা পায়ে 80 দিনের আইন অনুযায়ী খেলাফত চলবে। খেলাফত, ইয়েস, ইসলামী শাসনতন্ত্র চলবে। কথা বোঝা গেছে? যদি সত্যিকারের ইসলাম কায়েম হয়, তাহলে আর ওই আলাদা করে গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, সাম্যবাদ, কোনো বাদেরই দরকার নাই। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ।